তিলের নাড়ুগুলো যদি এইভাবে একবার বানান, যার দাঁত নেই সেও কিন্তু খেতে পারবে, ঠোঁট দিয়েই খেতে পারবে। তো অনেক সময় দেখা যায় না, এই নাড়ুগুলো বানালে ভীষণই শক্ত শক্ত হয়ে যায়, কোনো কিছু দিয়ে ভেঙে তারপর খেতে হয়। তো আজকে যেভাবে আমি বানিয়েছি এইভাবে বানালে কিন্তু সহজেই ভেঙে খেতে পারবেন, এতটাই সফট হয়। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু নাড়ুগুলো আপনিও তৈরি করতে পারবেন। দেখতেও দারুণ লাগে, খেতেও ভালো লাগে। আর তিলের নাড়ুগুলো খাওয়া ভীষণই ভালো শরীরের জন্য। তো ভাবলাম আজকে রেসিপিটি বানিয়ে ফেলি। তো চলুন রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন, সাথে সাথে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার অনুরোধ। তো এখানে দেখুন আমি 1 চামচের মতো ঘি দিয়েছি, ঘিটাকে দিয়ে না গরম করে নিয়েছি। তারপর আমি 1 বাটি তিল নিয়েছি। তো এখানে কাপও মোটামুটি কাপের মাপ করেও নিতে পারেন। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, নিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। হালকা যে ভেজে নিতে হবে, 2 মিনিট ধরে ভেজে নিলেই কিন্তু তিলগুলো কী বলবো ভাজাটা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, আর তিলগুলো না বেশ কী বলবো হালকা হয়ে যাবে। তো এখানে আমি ঘি দিয়েছি, আপনারা দিতে চাইলে দেবেন, না চাইলে না দেবেন। দিলে সাইনটা ভালোভাবে আসে, দেখতে ভালো লাগে, এই জন্য দেওয়া, না হলে দিতে হবে না। তো একদম লো আঁচে আমি 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। ভেজে না তেলটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে রেখে দিয়েছি। তারপর আমি কি করেছি, ওই বাটির মাপ করে হাফ বাটির একটু বেশি দিয়েছি চিনি। 1 বাটি কিন্তু হবে না, আশা করি দেখেছেন সব কিছু। তারপর আমি একটু জল দিয়েছি 2-3 চামচের মতো। জলটাকে দিয়ে আমি নাড়াচাড়া করব না, যখন দেখব যে চিনিটা গলতে শুরু করেছে বা সুন্দর একটা কালার আসতে শুরু করেছে তখন কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন এখানে চিনিটা কিন্তু গলতে শুরু করেছে আর সুন্দর একটা কালার আসতে শুরু করেছে, তখন কিন্তু আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে কাজটিকে করে নিচ্ছি। যখন দেখবো একদম চিনিটা গলে গিয়ে সুন্দর একটা কালার চলে এসছে, তখন আমি কি করব, গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। তো আর আগে আমি দেখিয়ে দিচ্ছি এই যে সিরাপটা ঠিক কীভাবে তৈরি হয়েছে। তো এইভাবে দেখুন জলের মধ্যে আমি দিয়েছি, দেওয়ার সাথে সাথে কিন্তু জমাট বেঁধে গিয়েছে। তো এইভাবে মোটামুটি সিরাপটি তৈরি হয়ে যাবে। আর খুব বেশি শক্ত যেন না হয়ে যায় সেদিকে খেয়াল করতে হবে। মোটামুটি কি বলবো, আমি দেখাতে পারিনি ঠিক মতো, তো ওটা যেন রাবারের মতো মনে হয়, ঠিক সেভাবে জিনিসটাকে তৈরি করে নিতে হবে জলের মধ্যে দেওয়ার পর। ওটা আপনাদের আমি ভালো করে দেখাতে পারিনি, সব কিছু আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমি কি করেছি, এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি বা অফ করে দিতে পারেন। তারপর 2 চিমটি মতো বেকিং সোডা আমি দিয়েছি, 2 চিমটি। তো বেশি কিন্তু দেওয়া যাবে না, অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু সিরাপটা বেশ গরম রয়েছে, তো এই সময় কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখতে পাবেন এই যে কি বলবো মিশ্রণটা, এটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে বা কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে, একটু অন্যরকম দেখতে লাগছে। এইভাবে যেন হয়ে যায় সেদিকে একটু খেয়াল করতে হবে। আর সিরাপটা কিন্তু এখন বেশ গরম আছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই অফ করে দিয়েছি। আর এই 2 চিমটি বেকিং সোডা দেওয়ার কারণেই কিন্তু রেসিপিটি একদম সফটভাবে তৈরি হবে। অন্যান্য নাড়ুর তুলনায় কিন্তু এটা বেশ সফট হবে, খেতে বেশ ভালো লাগবে, সবাই ভেঙে খেতে পারবে। তো এখানে আমি ওই যে তিলটা ছিল ভেজে রাখা, ওই তিলটাকে আমি দিয়েছি, দিয়ে না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো তিলটাকে দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু কাজটি হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আলাদা একটা পাত্রে ঘিটাকে লাগিয়ে দিয়ে তারপর এটাকে নামিয়ে নিতে পারেন। তো এখানে আমি নামাচ্ছি না, এইভাবে রেখেছি। আর রেখেছি কেন সব কিছুই বলবো, রেসিপিটি দেখুন, আশা করি বুঝতে পারবেন। তো দেখুন একটু করে অংশ নিয়ে আমি এইভাবে কাজটি করছি, এতে করে নাড়ুগুলো বানাতে অনেকটা সুবিধা হবে। আর যখন আমি নাড়ুগুলো বানাবো তখন কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে, যে কারণে হাতের মধ্যে আর সেভাবে গরমটা লাগবে না। তাই এইভাবে আমি কাজটি করে নিচ্ছি। তো তাও আমি কি করেছি, হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি, একটু বেশি করে ঘিটাকে লাগিয়ে নিয়ে তারপর আমি নাড়ুগুলো বানাবো, এতে করে কিন্তু হাতের মধ্যে সেভাবে গরমটা লাগে না। তো এইভাবে মোটামুটি একটু নিয়েছি, আমি নেওয়ার পর আমি নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি নাড়ুগুলো তৈরি করতে পারছি। তো এইভাবে নাড়ুগুলো সহজেই তৈরি হয়ে যায়। আর নাড়ুগুলো দেখুন দেখতে দারুণ লাগছে, এইভাবে কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যায়। তো আরও একটা নাড়ু আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের, কত সহজে এটা তৈরি করে নেওয়া যায়। তো সেইভাবেই দেখুন জমাট বেঁধে যাচ্ছে না, মোটামুটি এখন সুন্দরভাবে নাড়ুগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে। আর যখন দেখবো আমি নিচে লেগে লেগে যাচ্ছে বা সেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তখন আমি কি করব, গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেবো, ওই লো আঁচে রেখেই আবার কাজটিকে করে নেবো। এতে করে কিন্তু নাড়ুগুলো সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেভাবে কিছু লেগে নেই। এমনিতেই তিলের নাড়ুগুলো বানাতে গেলে কিন্তু নিচে লেগে লেগে থাকে, সহজে কিন্তু নাড়ুগুলো তৈরি করা যায় না। তো এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি সুন্দরভাবে আমি সমস্ত কটা নাড়ু তৈরি করতে পেরেছি। তো এইভাবে তৈরি করে নিয়েছি, তারপর দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানাবেন, সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।